ব্যভিচার মানে জেনা, যারা জেনা করে তাদের বিচার হবে কিনা? অবশ্যই বিচার হবে। জেনা এমন একটি অপরাধ যে অপরাধের সাজা আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন। অবিবাহিত যদি হয় তাহলে তাদের শাস্তি বেত্রাঘাত, বিবাহিত হলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড, রজম। কোরআনে কারিমে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন জেনার শাস্তি সম্পর্কে আলোকপাত করেছেন। আর আখিরাতে যদি কেউ জেনার শাস্তি করে তওবা ছাড়া, গুনাহ আল্লাহর কাছ থেকে মাপ নেওয়া ছাড়া যায়, তাহলে সেক্ষেত্রে তার শাস্তি কি হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে সেটি দেখে এসেছেন। অত্যন্ত ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। জাহান্নামের আগুনে তাদের শাস্তি দেওয়া হবে, বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে। এই জন্য বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনরা যারা শুনছেন, এমন একটা সময় আমরা পার করছি, যুবক ভাইদের যৌবনে কোনো কালিমা লাগে নাই এমন যুবক পাওয়া বড় কঠিন হয়ে গেছে। ভাইরা আমার, বৃদ্ধ বয়সে সিজদায় যাবেন, রুকুতে যাবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, আপনার চোখের সামনে ভাসবে আপনার যৌবনকালের সে সমস্ত ভ্রষ্টতা, নষ্টতা, নোংরামি, অসভ্যতা, অশ্লীলতা আর জেনা ব্যভিচারের দৃশ্যগুলো। ঠিক না ভাই? ঠিক। আপনি সিজদায় যাবেন, আপনার চোখের সামনে ভাসবে আপনার সেই ফেলে আসা দিনগুলোর অসভ্যতা এবং নোংরামিগুলো। অপরাধের অদৃশ্য দাহন আপনাকে জ্বালাতে থাকবে। যৌবনকাল ওয়ান টাইম চলে যাবে একভাবে। ভাইরা আমার, যদি এটাকে পবিত্র রাখতে পারেন, সংগ্রাম করতে পারেন শয়তানের বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার এই যৌবনকালকে সারা জীবন আপনি এনজয় করে যাবেন, ইবাদতে মজা পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনার যে সায়লাব চলছে, যে আহ্বান চতুর্দিক থেকে জেনার হাতছানি চলছে, সেখান থেকে আমাদের যুবক ভাই বোনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এর শাস্তি অত্যন্ত ভয়াবহ।